রাধানগর ব্রিজে এরকম কিছু হবে মানে আমি কোনোদিন ভাবিওনি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমরা যাচ্ছি রাধানগর ব্রিজের উদ্দেশ্যে এবং আমার সাথে এখন একটা বন্ধু আছে বান্ডিয়া থেকে, আরো কিছু বন্ধু একসাথে জয়েন হবে। তো টোটাল আমরা 5-6টা বাইক একসাথে যাচ্ছি রাধানগর উদ্দেশ্যে। আর কারণ কোনোদিন যাওয়া হয়নি, এতদিন আমি বিদেশে ছিলাম, যেহেতু যাওয়া হয়নি তাই একটা বন্ধু বাড়ির সামনে চলে আসলাম, ও ওখানে ড্রেস আপ করছিল। তো অলরেডি অনেকটা লেট হয়ে গিয়েছি আমরা, তো দেখা যাক এখন চলে এসেছি আমরা সবাই একসাথে মিট আপ করার জন্য। দেখো সবাই মিট হয়ে গেছে, আমাদের সাথে টোটাল 5টা বাইক আছে এবং অনেক বন্ধু বান্ধব আছে, তারা ওইদিকে ওয়েট করছে। তাই আমরা এখানে লেট না করে তাড়াতাড়ি বাইকে উঠে পড়ি এবং সবাই রওনা দিই রাধানগর উদ্দেশ্যে। তো রাধানগর যাওয়ার পরে মানে আমাদের জাস্ট কি বলবো, ওখানে এত সুন্দর ফিলিংস ছিল, তোমরা জাস্ট তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো এখন আমরা পলাশীপাড়া এন্ট্রি করছি, এখান থেকে যেতে হবে এবং সামনে আমার একটা বন্ধু আছে যে চেনে, সে লিড করছে এবং আমরা পিছনে পিছনে যাচ্ছি। তো দেখা যাক কতটা সময় লাগে। আর এখানে দেখো ঈদের দিন মানে একটা আলাদাই ভালো লাগা কাজ করে। তো সবাই এখানে বক্স ভাড়া করে সবাই গাড়ির উপরে এনজয় করছিল, ঘুরছিল, খুব এনজয়, বহুত এনজয় করছে। তাই আমরা ভাবলাম যে হয়তো যদি আমরা ওরকম করতাম খুব এনজয় হতো, কিন্তু ভাই সেরকম কোনো পরিস্থিতি নাই। তাই বাইক নিয়ে সবাই বেরিয়ে পড়েছে একসাথে, বন্ধু বান্ধব ঘোরার একটা এনজয় অন্যরকম। তো রাধানগর ব্রিজে যখন ঢুকলাম, এখানে সবাই দেখলাম বাইক স্ট্যান্ড করছে, প্রচুর পাবলিক, যেটা শুনেছিলাম ওরকমই ক্রেজ এখানে। জাস্ট তোমরা দেখো এখানে কতটা পাবলিক এখানে, মানে ব্রিজে এন্ট্রি করার আগেই এতটা ক্রেজ, মানে ওখানে গিয়ে কিরকম ফিলিংস হবে। এর জন্য আমি একটা নেক্সট ভিডিও আনবো, অবশ্যই পার্ট 2 আসবে, তোমরা সেই ভিডিওটা দেখো। প্রচুর এনজয় করেছি, প্রচুর এনজয়, তোমরা জাস্ট ভাবতে পারবে না, মানে এতটা এনজয়। এখানে প্রচুর পাবলিক আসে, 2-3 কিলোমিটার এলাকা সম্পূর্ণ জাম হয়ে থাকে। দেখো এখানে মানে বাচ্চা থেকে শুরু করে মানে মেয়ে ছেলে সবাই আসে, এমন কেউ নেই যে আসে না, সবাই এখানে ঘুরতে আসে এবং খুব ভালো ভালো মানে এখানে এনজয় করে। তো একটা দেখলাম একটা ট্র্যাক্টর অব্দি এখানে স্টান্ট করছিল, মানে জাস্ট ভাবতে পারবে না, ট্র্যাক্টরের উপরে বক্স তুলে ওখানে এনজয় করছে ওরা। তো এখানে এসে দেখলাম যে মানে আমি যেটা ভাবছিলাম আদেও কিছু ওরকম না, কারণ এখানে মেয়েরা অতটা সিকিউর না। তাই একটা মেয়েকে একটা ছেলে হঠাৎ জিজ্ঞেস করে যে কি এমন হয়েছে, তার সাথে হঠাৎ ঝামেলা সৃষ্টি হয়ে যায়। তোমাদেরকে দেখাচ্ছি আমি, জাস্ট তোমরা দেখো এখানে যে একটা মেয়ে যখন ওখানে ছিল তাকে হঠাৎ জিজ্ঞেস করে যে মানে কিছু একটা বাজে জিজ্ঞেস করছে, তাই ঝামেলা লেগে গিয়েছিল এখানে খুব বড় আকারে। রাধানগর ব্রিজে এরকম কিছু হবে মানে আমি কোনোদিন ভাবিওনি। তাই এখানে আমরা সবাই টুকটাক বসেছিলাম, যে আর সেরকম কোনো কথাবার্তা বলছিলাম না, ভাবছিলাম যে বাড়ির উদ্দেশ্যে যাব। আর এর পুরো ডিটেলস ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে থাকবে, তোমরা দেখে নিও এবং মানে পুরোটা তখন বুঝতে পারবে যে আসলে কি হয়েছিল এখানে। আমি ডিটেলসে বলার চেষ্টা করব। তো সবাই ভালো থেকো, পার্ট 2 এর জন্য কমেন্ট করো। আল্লাহ হাফেজ।